যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না কখন্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? ও আমার ভাইরা, মনে করেছিল কোরআনের পাখিকে বিদায় করে দেওয়ার পরে বাংলার জমিন থেকে ইসলামের শিকড় উঠাই দেওয়া হবে। আমার আল্লাহ বলে, বেঈমান রে, আমি আল্লাহ ছেড়ে দেই কিন্তু আমি আল্লাহ ছাড় দেই না। যত করবা চালাকি পরে বুঝবা ম্যাডাম জ্বালাকি। আপনারা বলেন তো আমার সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এভাবে করে সিদ্ধান্ত ষড়যন্ত্র নিল বাংলার দামাল ছেলেরা, এমন দাপট দেশে ভাই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ওবাইদুল কাকার কথা তার একবার জন্য মনে নাই? কথা কয় না ভাই? বলে খেলা হবে, কথা কয় খেলা হবে, মাঠও আমাদের, রেফারিও আমাদের। যায়নি তো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে তো? কথা কয় না? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আমার নবীজি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো হুযাইব, আল্লাহর জমিনে যারা কোরআন পড়বে, কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে চড়ে যারা জীবন দেবে, জেলে যাবে, রক্ত দেবে, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলাম, বেশক তারা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। যেরকম মারহাবা। আমার ভাইয়েরা, এবার আমি আপনাদের বলতে চাই, এই সূরার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এই কোরআনের দাওয়াত যখন আমার নবী দেওয়া শুরু করে দিলেন, কারণ আল্লাহর জমিনে গোলামি হবে কার গোলামি? আরো জোরে কোন কার গোলামি? আমার প্রিয় রাসূল কাবায় কোরআনের তাফসীর করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কাবায় চলে গেলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার নবী কোরআন পড়ে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরা, বাংলাদেশ থেকে এক হাজী সাহেবান হজে গেছে সৌদি মক্কাতে। বাসায় ফিরে আসার পরে লোকজন জিজ্ঞেস করে, হাজী সাহেব ভাইজান কি দেখলেন?
বলে আল্লাহ গো, সব আরবের দেশ, সব আরবি, শুধু আলহামদুলিল্লাহটা বাংলায়, আর সব আরবি। কথা বোঝেন ভাই? তার মানে আর সূরা ফাতিহা শুনি শুনি ও বুঝি নাছে যে এইটাই বাংলা, আমার দেশে সমান শোনে বাংলাদেশে। ও সৌদি যেই ও আলহামদুলিল্লাহ শুনেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও বুঝি নাছে যে এইটাই মনে হয় বাংলা, সব আরবি। কথা বুঝতেছেন তো ভাই? আমার ভাইরা একটুখানি সামনে এগিয়ে আসলে ভালো হয়। শ্রদ্ধা ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম দাবি জানাইছেন, আপনারা একটুখানি সামনে চাপ দিয়ে বসেন। আর একটা জায়গা যদি কোরআনের জন্য সাক্ষী বানাই নেন, সেটা আপনার আমার উপকারে আসবে ভাই। জিকির করেন একটু সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই একটু চাপ দেন, প্রত্যেকের একটু পাছা নাড়িয়ে নাড়িয়ে চেপে চেপে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। নূর 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 আজ নূর এসেছে, চারিদিকে নূর নূর আলো করেছে। নূর 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 আজ নূর এসেছে, চারিদিকে নূর নূর আলো করেছে। ও আই আই কে দেখবি নূরের খেলা, আই আই কে দেখবি নূরের খেলা। মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার নবীজি কাবাই কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেলের কলিজা আগুন লেগে যায়। কারণ কাফের বেঈমান মুনাফিক যারা কোরআন ভালোবাসে না, তারা যারা সন্তান যারা কোরআন ভালোবাসে না, তারা ও তুমিম বাদা জানিকা জানি। আল্লাহ বলে নবী গো, ও নবী, তোমার পিছনে যারা নাক শিক্ষায়, যারা কোরআন সহ্য করতে পারে না, ডাইরেক্ট জারুজ্জত ডাইরেক্ট যারা সন্তান ছাড়া তোমার পিছনে কেউ বরুকঞ্চিত করতে পারে না। আমার ভাইরা, কোরআন শুধু রাসূল আর সাহাবীদের জন্য সীমাবদ্ধ ছিল না, সকলের জন্য। এই জন্য বুঝতে হবে, এখনো যারা কোরআন পছন্দ করে না, ভালো লাগে না, নিঃসন্দেহে বুঝতে হবে ওদের জন্মে ভেজাল আছে। জোরে কথা কন, কথা ঠিক না বেঠি? ও আমার ভাইরা, এখন আসুন, আমার নবীজি কোরআন পড়ে কাবায়, আবু জেহেলের কলিজায় আগুন লেগে গেছে। আবু জেহেল সিদ্ধান্ত নিতেছে কেমনে মুহাম্মাদের গলা চেপে ধরা যায়, তাফসীর বন্ধ করতে হবে। বিগত স্বৈরা শাসক যেমন আমাদের গলায় আটকে ধরেছিল, ও আমার ভাইরা, আবু জেহেল আর স্বৈরা শাসক মেলাই নিতে হবে। ভাইজানেরা আমার, আমার নবীজি কাবায় কোরআন পড়ে মধুর কণ্ঠে। এইবার আবু জেহেল লোক তলাশ করতেছে, কে পারো মুহাম্মাদের গলা চেপে ধরে আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে হবে। কেউ সাহস করে না। হযরত ওমর দাঁড়িয়ে বলে, তখনও ঈমান আনে নাই মুশরিক, দাঁড়িয়ে বলে, ভাই আবু জেহেল, আমি পারবো মুহাম্মাদের গলা চেপে জিভ বাহির করে দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে। আপনারা বলেন তো দেখি পারবে কিনা? জোরে বলেন, পারবে না। এইবার আবু জেহেল এবার লোক পাঠিয়েছে। হযরত ওমর গুটি পায়ে বই যায়, আমার নবী কাবায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। কাবার সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমার নবী কোরআন পড়তেছে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহু আকবার। হযরত ওমর তন্ময় হয়ে শুনতেছেন, চোখের পানি মনের অজান্তে চোখের কোনা দিয়ে পানি গড়াচ্ছে, টপকাচ্ছে। সুবহানাল্লাহ হবে না? কোরআনের সুর বড় সাংঘাতিক, কোরআনের মায়াবী কণ্ঠ বড় সাংঘাতিক, ঠিক কিনা ভাইরা আমার? এভাবে করে যখন চলতেছে, হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ কবি হয়ে গেছে। কি সুন্দর কবিতা তেলাওয়াত করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মদ কবি হয়ে গেছে। যেই বলেছে কবি হয়ে গেছে,
আমার নবী কিন্তু শোনেন নাই, ওমর মনে মনে বলেছে মোহাম্মদ কি হয়ে গেছে, কবি হয়ে গেছে। কিন্তু আসলে রসুল কি কবি না, কিন্তু ওমরের এটা ধারণা, আঞ্চলিক ভাষায় ওমর বলতেছে যে মোহাম্মদ কি হয়ে গেছে, কবি হয়ে গেছে। কিন্তু তাদের মাতৃভাষা ছিল আরবি, তারা কোরআন বুঝতো, যখন ঠিক কিনা। এখন মনে মনে বলছে যে মোহাম্মদ কবি হয়ে গেছে, আমার রসুল তো জানে না। কিন্তু আমার নবী ওমরের কথার জবাব কোরআনের আয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মহাগ্রন্থ কোরআনে কারিমের আয়াতে কারিমা দিয়ে ওমরের জবাবটা দিয়ে দিলেন। وما هو بقول شاعر قليلا ما تؤمنون। ওমরে, এটা কোনো কবির কাব্য নয় যদি তোমরা খুব কম বিশ্বাস করে থাকো। আল্লাহু আকবার কোন। ওমর বলল, আল্লাহ গো, আমি বললাম কবি, কোরআন দেশে উত্তর দিল কবি না। আমি তো মনে মনে বলছি, কিন্তু বুঝলো কেমনে? মনের কথা যে বুঝতে পারে সে নিঃসন্দেহ গণক ঠাকুর। নাউজুবিল্লাহ কোন। রসুল কি গণক? পরবর্তী আয়াত আমার নবী শোনাই দিলেন, ওমর ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমরে, এটা কোনো গণকের কথা নয় রে অমর, যদি তোমরা খুব কম বিবেক বিবেচনা করে চলো। জোরে বলো আল্লাহু আকবার। প্রথম বললাম কবি, তিনি কোরআন দিয়ে আনসার দিলেন কবি না। তারপর বললাম গণক, তিনি বললেন গণক না। তাহলে এটা কি? এবার আমার নবী জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমরে, এটা হলো মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত পাঠানো আল্লাহর কোরআন। যখন মারহাবা। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে ভুবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম না হলে পরে হব না কখন্ত। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার ভাইরা? তাহলে বলুন তো আমরা গোলামি করব কার গোলামি? আরো জোরে কোন। আমার ভাইরা, এবার ওমর ফেরত আসছে আবু জাহেলের দরবারে। আবু জাহেল বলে, ভাই ওমর, বলে বেয়াদবি করিস না। আমি এতক্ষণ শুনলাম কণ্ঠ চেপে ধরা তো দূরে থাক, আমার মন যে বলতেছে তোর গলা চেপে ধরি। সুবহানাল্লাহ হবে না? আরো করে কোন আল্লাহু আকবার। আমার ভাই জানার, এখন বাংলাদেশের জনগণ বুঝতে শিখেছে স্বৈরাচার জালেম আলেমদের গলা 17 বছর চেপে ধরেছিল। এখন আমাদের মন যেন বলতেছে ওই বেঈমানের গলা আমরা চেপিয়ে ধরি। যেরকম ঠিক না বেঠিক?